তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়ে বিশ্বের বিরল এক তালিকায় ঢুকলেন। বাবা জিয়াউর রহমান, মা খালেদা জিয়ার পর সন্তান হিসেবে তিনি। একই পরিবার থেকে এমন ধারাবাহিক শাসক আধুনিক বিশ্বে তো বটেই, প্রাচীন আমলেও সহজে দেখা যায়নি। 2 বছর আগেও তারেক নির্বাসন জীবন কাটাচ্ছিলেন লন্ডনে। দেশে সে সময় শেখ হাসিনার প্রতাপ, যাবজ্জীবন কারাদণ্ড সহ নানা দণ্ডে দণ্ডিত বিএনপি নেতার রাজনৈতিক জীবন ছিল অনিশ্চয়তায় ভরা। 2024 সালের গণঅভ্যুত্থান, শেখ হাসিনার দেশ ত্যাগ এবং তারও প্রায় 1.5 বছর পর তারেক রহমানের দেশে ফেরা, আর 2 মাসের মাথায় জনতার রায় তার প্রধানমন্ত্রীর পদে বসা। এ যেন রোমের বিখ্যাত সম্রাট জুলিয়াস সিরাজের সেই বাণী, ভেনি ভিডি ভিকি এর মতো, অর্থাৎ এলাম দেখলাম জয় করলাম। তার বাবা জিয়াউর রহমানও দেশের বিশৃঙ্খল পরিস্থিতিতে ক্ষমতা নিয়েছিলেন। 1977 সালের 21 এপ্রিল সে সময়ের রাষ্ট্রপতি ASM সায়েম পদত্যাগ করেন। জিয়াউর রহমান তখন ছিলেন সেনা প্রধান, সেই অবস্থাতেই হন রাষ্ট্রপতি। 1981 সালের 30 মে শিকার হন জিয়া। স্ত্রী খালেদা জিয়া তখন এক সাধারণ গৃহবধূ। তিনি পরে বিএনপির সংকটে আসেন রাজনীতিতে। এরশাদ বিরোধী 9 বছরের আন্দোলনের পর 1991 সালের নির্বাচনে জিতে হন প্রধানমন্ত্রী। একই চিত্র দেখা গেছে শ্রীলঙ্কায়ও। দেশের চতুর্থ প্রধানমন্ত্রী SWRD বান্দরনায়েকে 1959 সালের 26 সেপ্টেম্বর আততায়ের গুলিতে নিহত হন। পরের বছর প্রধানমন্ত্রী হন তার স্ত্রী শ্রী মাহবুব বান্দরনায়েকে। তিনি আধুনিক বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। বাবা মায়ের পথ ধরে পরে 1994 সালে ক্ষমতায় আসেন মেয়ে চন্দ্রিকা কুমারাতুঙ্গা। তিনি আবার দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী 2 পদেই ছিলেন। জিয়া ও বন্দরনায়েকে পরিবারের মতো স্বামী স্ত্রী ও সন্তানের শাসন দেখতে হলে যেতে হবে সেই প্রাচীন যুগে। 7ম শতকে চীনে তাং সম্রাট তাইজং এর মৃত্যুর পর সম্রাজ্ঞী হন তার উপপত্নী উজেতিয়ান। তিনি দেশটির একমাত্র নারী সম্রাট। মায়ের হাত ধরে পরে সিংহাসনে বসেন পুত্র ঝংজং। প্রাচীন গ্রিসের মেসিডোনিয়ায় খ্রিস্টপূর্ব 4র্থ শতকের রাজা ফিলিপ সেকেন্ডের মৃত্যুর পর তার স্ত্রী অলিম্পিয়াস রাজনীতিতে আসেন এবং কার্যত শাসন ক্ষমতায় অংশ নেন। তারই সন্তান আলেকজান্ডার সেই বিখ্যাত সম্রাট, যার সাম্রাজ্য গ্রিস থেকে ভারত ছুঁয়েছিল। প্রাচীন মিশরে এমন উদাহরণ আছে 2টি। খ্রিস্টপূর্ব 8শ শতকের সম্রাট বা ফারাও আখেনাতেনের পর শাসক হন তার স্ত্রী নেফারতিতে। পরে সিংহাসনে বসেন তাদের তুতানখামুন। খ্রিস্টপূর্ব 5শ শতকে ফারাও ছিলেন থুতমোস সেকেন্ড। তার পর ফারাও হন স্ত্রী হাতশেপসুত। তাদের সন্তান থুতমোস থার্ড পরে বসেন সিংহাসনে। অবশ্য একই পরিবারের 3 প্রজন্মের শাসন উপমহাদেশে আরও 2টি দেশে দেখা গেছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর 1.5 বছর পর তার মেয়ে ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসেন 1966 সালের জানুয়ারিতে। 2 মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন 15 বছর। 1984 সালের 31 অক্টোবর নয়াদিল্লিতে দেহরক্ষীর গুলিতে প্রাণ হারান ইন্দিরা। মায়ের মরদেহ রেখে এই দিনই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ছেলে রাজীব গান্ধী। 7 বছর পর মায়ের মতো তিনিও শিকার হন। পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর পর তার মেয়ে বেনজির ভুট্টো হন প্রধানমন্ত্রী। 2 জনের পরিণতি হয়েছিল দুঃখজনক। জুলফিকারকে ফাঁসিতে ঝুলিয়ে প্রাণদণ্ড দেওয়া হয়। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির নির্বাচনী সমাবেশে প্রাণ হারান বোমা হামলায়। বেনজিরের মৃত্যু স্বামী আসিফ আলী জরদারির ক্ষমতায় যাওয়ার পথ খুলে দেয়। তিনি 2008 থেকে 2013 সাল পর্যন্ত প্রথম দফায় এবং 2024 সালের মার্চ থেকে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়েছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডও এক পরিবারের 3 প্রজন্মের শাসন দেখেছে। 2001 সালে দেশটির প্রধানমন্ত্রী হন থাকসিন সিনাওয়াত্রা। 2006 সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। 5 বছর পর বোন ইংলাক সিনাওয়াত্রা হন সরকার প্রধান। 2014 সালে তাকে অপসারণ করে সাংবিধানিক আদালত। 10 বছর পর 2024 সালে প্রধানমন্ত্রী হন থাকসিনের মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা, কিন্তু তাকে অপসারিত হতে হয় পরের বছর। উত্তর কোরিয়ায় কিম পরিবার টানা 3 প্রজন্ম ধরে দেশটির শাসন করছে। 1948 সালে ক্ষমতায় আসেন স্বাধীনতা সংগ্রামের নেতা কিম ইল সাং। 1994 সালের জুলাই আগ পর্যন্ত ছিলেন রাষ্ট্র ক্ষমতায়। এরপর প্রেসিডেন্ট হন ছেলে কিম জং ইল। 2011 সালের ডিসেম্বরে তিনি মায়ালে ক্ষমতায় আসেন ছেলে কিম জং উন। একইভাবে গ্রিসের পাপান্ড্রেও পরিবার, নিকারাগুয়ায় সামোজা পরিবার, পেরুর প্রাদো পরিবারের 3 প্রজন্ম দেশ শাসন করেছে।